আসসালামু আলাইকুম। আপনার যদি ক্ষুদ্র অথবা মাঝারি কোনো শিল্প কারখানা থাকে, অথবা আপনার যদি একটা ফার্ম হাউস থাকে, অথবা আপনার যদি একটা ডুপ্লেক্স বাড়ি থাকে, অথবা আপনার যদি একটা রিসোর্ট থাকে। ফার্ম হাউস, বিশেষ করে আমাদের বাংলাদেশে গরুর খামার, মুরগির খামার, বড় বড় ফার্মগুলো আছে যেগুলোতে লক্ষ লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসে। এখানে একটা এমব্রয়ডারির কারখানা দেখতেছেন। এটা কিন্তু অনেক বড় একটা এমব্রয়ডারির কারখানা। এখানে এদের প্রতি মাসে বিল আসে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকা। যাদের ডুপ্লেক্স হাউস আছে, ৫টা, ৭টা, ১০টা এয়ার কন্ডিশন চলে, যাদের আবাসিক হোটেল আছে, যেমন কক্সবাজারে অনেকগুলা হোটেল আছে, অনেকগুলা রিসোর্ট আছে। এই রিসোর্টগুলাতে কিন্তু প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে। অর্থাৎ এবং যাদের পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প, তারপরে হচ্ছে রাইস মিল, যেগুলাতে ধান ভাঙানো হয়। তো আসলে এ এ ধরনের যাদের প্রচুর টাকা বিল আসে, মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানা, রিসোর্ট, পেট্রোল পাম্প, বিভিন্ন ধরনের খামার, যাদের অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে, আমাদের আজকের এই ভিডিওটা থাকবে তাদের জন্য। আচ্ছা। তো ভিডিওর শুরুতে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একটা এমব্রয়ডারির কারখানা। এখানে মহিলাদের বিভিন্ন পোশাকের ডিজাইনগুলা অটোমেটিক মেশিনে করা হয়। এগুলা কিন্তু যে এমব্রয়ডারিগুলা আগে মানুষ নিজেরা হাতে করতো, মানে ম্যানুয়ালি করতো, এগুলা কিন্তু কম্পিউটারে আপনার কী ধরনের ডিজাইন হবে এটা প্রোগ্রামিংটা কম্পিউটারে দিয়ে দিলে এটা কম্পিউটার অটোমেটিক্যালি আপনাকে এই এমব্রয়ডারির কাজটা করে দিবে। তো আমি যখন ওখানে ছিলাম আসলে দেখলাম যে মানে খুবই সুন্দর। অনেকগুলা মেশিন একসাথে চলতেছে। এখানে এট এ টাইম ধরেন এ ধরনের মেশিন চলতেছে প্রায় ৫০০ টার উপরে। অর্থাৎ ৫০০ টা জামাতে এট এ টাইম কম্পিউটার দিয়ে তারা মানে এমব্রয়ডারি কাজটা করতেছে। অর্থাৎ ৫০০ জন মানুষের যে কাজটা সেটা সে মেশিন দিয়ে করে ফেলতেছে। কাজটা অনেক দ্রুত হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, একে তো হচ্ছে কারেন্ট থাকে না। যখন কারেন্ট চলে যায় তাদের এখানে বড় একটা জেনারেটর আছে। ওই যে ওই পাশে দেখছেন সবুজ কালারের, ওই যে ওই সাইডে একটা বড় জেনারেটর আছে। এই জেনারেটরের তেল দিয়ে তারা মনে করেন এই মেশিনগুলা চালায়। যার ফলে কারেন্টের বিলও দেওয়া লাগে এবং আপনার জেনারেটরের তেলের কষ্ট তাদের আসে। অর্থাৎ এই বিদ্যুৎ এবং তেল মিলাইয়া তাদের প্রতি মাসে খরচ হলো প্রায় ২ লক্ষ টাকা। তো পরে মালিক যিনি আমাকে বলল যে, "কফিল ভাই, আমার এই বিলটা কিভাবে আমি কমাইতে পারি? আপনি আমারে একটা বুদ্ধি দেন।" তো এখানে আমি তাকে ১ম এ পরামর্শ দিলাম যে, "১ম এ আপনি ১৮ থেকে ২০ কিলোওয়াটের একটা" এখানে লাইনগুলা কিন্তু 3 ফেজের লাইন। আপনি ১৮ থেকে ২০ কিলোওয়াটের একটা সোলারের সেটআপ করেন। আপনার 3 ফেজ লাইন হলে 3 ফেজ লাইন, আপনার সিঙ্গেল ফেজ লাইন হলে সিঙ্গেল ফেজ লাইন। ২ ভাবেই আপনি করতে পারবেন। এই ১৮-২০ কিলোওয়াট ১ম এ করার পরে আপনি দেখবেন যে আপনার ইলেকট্রিসিটি বিল কত টাকা কমতেছে। তারপরে লাগলে আমি আপনারে আরও ৫০ কিলোওয়াট করে দেব। অর্থাৎ উনি ১ম এ বলছিল যে আমারে 100 কিলোওয়াটের একটা অন গ্রিড প্লাস হাইব্রিড সেটআপ করে দেন। এখানে সেটআপটা কিন্তু অফ গ্রিড হবে না। এটা হবে অন গ্রিড প্লাস হাইব্রিড। অর্থাৎ অ্যা যেটা কারেন্ট না থাকলেও সোলার থেকে এবং ব্যাটারি থেকে কম্বিনেশন করে তার এই যে ৫০০ এমব্রয়ডারি মেশিন, এই মেশিনগুলা যেন চলে। বিশেষ করে কারেন্ট যখন ওখানে যায় ১ থেকে ১.৫ ঘন্টার ভিতরে দেখলাম যে কারেন্টটা আবার চলে আসে। তাহলে তার মোটামুটি ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার একটা ব্যাকআপ টাইম দরকার। এবং এদের এটা অনেক সময় দিনেও কাজ হয়, আবার অনেক সময় যখন ঈদের টাইম থাকে বা কাজের প্রেশার থাকে, রাত্রে বেলাতেও কাজ হয়। তো জেনারেটরটা এখানে আর আপনার ইউজ করা লাগবে না। কারণ আপনার কত কিলোওয়াট লোড আছে ওই হিসাব করে আপনি যদি সোলার প্যানেল দেন এবং ওই হিসাব করে আপনার ব্যাকআপ কতক্ষণ লাগবে ওই হিসাব করে আপনি যদি লিথিয়াম ব্যাটারি দেন, সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি থেকে সারাদিন কারেন্ট না থাকলেও আপনি আপনার ফ্যাক্টরিটা চালাইতে পারবেন। এখানে দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিল প্রায় 0। কোন সময়? দিনের বেলাতে। এবং দিনে যদি আপনার কারেন্ট ১০ বার যায়, ১০ বার আসে, তারপরেও উনার এই ফ্যাক্টরিতে উনি বুঝতে পারবে না যে কারেন্ট কখন গেল, কখন আসলো। আপনারা জানেন যে কিছুদিন আগে মধ্যখানে তেলের খুব ক্রাইসিস ছিল। এখন কারেন্ট গেলে উনি যে জেনারেটরটা ইউজ করবে, তখন তো তেলও ছিল না। জেনারেটর কোথায় পাবে? তাহলে এখানে এতগুলা কর্মচারী, এতগুলা শ্রমিক, এদেরকে তো তাহলে বসায় রাখা যাবে না। কারণ এদের তো একটা বেতন আছে। এদের ঘন্টা হিসাবে অথবা ডে হিসাবে, ওভারটাইম হিসাবে বিভিন্নভাবে তাদেরকে সেলারিটা পেমেন্ট করতে হয়। তাইলে একে তো হচ্ছে তার প্রোডাকশনটা প্রপারলি হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে
আপনার তেলের কস্ট এক্সট্রা তার যাচ্ছে, এবং যদি আপনার কাজ না হয় তাহলে স্টাফ যারা আছে তাদেরকে তো বসায়া বসায় বেতন দেওয়া লাগতেছে। তো আপনাদের জন্য সবচাইতে সহজ সমাধান হচ্ছে অনগ্রিড। এতে করে আপনার দিনের ইলেকট্রিসিটি বিলটাও আপনি সেভ করতে পারবেন। ইভেন কারেন্ট না থাকলেও আপনার ফ্যাক্টরিটা বন্ধ থাকবে না। জেনারেটরের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন, জেনারেটরের তেল কিনা লাগবে না। আর অনগ্রিড প্লাস হাইব্রিড, এটা এখানে দুইটা কথা, একটা হচ্ছে অনগ্রিড অপশান আর আরেকটা হচ্ছে হাইব্রিড অংশ। যেটা অনগ্রিড অংশ, ধরেন আপনার যতটুকু লোড আছে আপনি যদি তার চাইতে দ্বিগুণ বা তিনগুণ বা তার চাইতে অনেক বেশি সোলারের সেট আপ করেন, আপনি নেট মিটারের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎটা জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। যেমন আমরা ব্যাটারিতে বিদ্যুৎটা জমা রাখি, আবার কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ নেই, ঠিক একই রকম সিস্টেম নেট মিটারের মাধ্যমে আপনি বিদ্যুৎটা জাতীয় গ্রিডে জমা রাখলেন, সেটা আপনি রাত্রেবেলাতে আবার ইউজ করতে পারবেন। আমরা যেমন সোলার থেকে বা কারেন্ট থেকে ব্যাটারিতে চার্জ করি, অর্থাৎ ব্যাটারিতে আমরা বিদ্যুৎটা জমা করি, যখন কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়, আমরা কি করি, সেই ব্যাটারিতে জমানো বিদ্যুৎটাই তো আমরা আবার ইউজ করি। ঠিক নেট মিটার সিস্টেমটাও আপনি জাতীয় গ্রিডে বিদ্যুৎটা পাঠাইতে পারবেন বা জমা রাখতে পারবেন। আপনি সারাদিনে সোলার থেকে কত ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠালেন, সেটার একটা হিসাব আপনি মিটারে পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে যে যাদের এ ধরনের রিসোর্ট আছে, খামার আছে, যাদের ক্ষুদ্র মাঝারি এ ধরনের শিল্প কারখানা আছে, পেট্রোল পাম্প আছে, তারপরে রাইস মিল আছে, তাদের জন্য এই 18 কিলো থেকে 50 কিলোওয়াটের এই সেটআপগুলো করলে আপনার বিলের ইলেকট্রিসিটি বিলও সেভ হবে, অতিরিক্ত বিদ্যুৎ আপনি গ্রিডে পাঠাতে পারবেন, সেটা আবার রাত্রে আপনি ইউজ করতে পারবেন। এবং একটা সময় ছিল আমাদের বাংলাদেশে এ ধরনের আপডেট এই টেকনোলজি বা এই সিস্টেমগুলো ছিল না। ইন্ডাস্ট্রিগুলোতে আগে যেটা করা হতো সেটা হলো শুধুমাত্র অনগ্রিড, অনগ্রিড প্লাস হাইব্রিড না। তো শুধু অনগ্রিডের একটা সমস্যা হলো, যখন কারেন্ট চলে যেত তখন অনগ্রিড সিস্টেমও কাজ করতো না, সোলার সিস্টেমও কাজ করতো না। কারণ অনগ্রিড সিস্টেমের জন্য কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ অনগ্রিড সিস্টেম সক্রিয় থাকে। মানে এটা তো গ্রিডের সাথে কানেক্টেড, কারেন্ট না থাকলে, গ্রিড না থাকলে অনগ্রিড সিস্টেম সোলারও কাজ করে না। কিন্তু এটার এখন অনগ্রিডের সাথে হাইব্রিড আসাতে কারেন্ট না থাকলেও সিস্টেম আপনার কাজ করবে। আপনারা যারা বাসা বাড়িতে অফগ্রিড হাইব্রিড ইনস্টল করছেন, অফগ্রিড, তো অনগ্রিড আর অফগ্রিড কথা দুইটা দুই রকম, কিন্তু হাইব্রিডের কাজটা একই। অর্থাৎ সোলার থেকে সে আপনাকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি তৈরি করে দিবে। যদি সূর্যের আলো কোনো কারণে কম থাকে, সোলার থেকে কম আউটপুট আসে, তাহলে সে সোলার এবং ব্যাটারির সাথে শেয়ার করে আপনাকে সেই ইলেকট্রিসিটিটা সাপ্লাই দিবে। এভারেজে এ ধরনের একটা সিস্টেম যদি আপনি করেন, আপনার প্রতি কিলোওয়াটে খরচ হবে প্রায় 1,20,000 টাকা থেকে 25,000 টাকা পার কিলোওয়াটে। অর্থাৎ 10 কিলোওয়াট করলে আপনার খরচ আসবে প্রায় 12.5 লাখ টাকা করে। মানে এটা কম বেশি হইতে পারে, বাট আমি একটা বাজেটের জন্য আপনাকে আইডিয়া দিলাম। আর এখনকার মেশিন, এখনকার ব্যাটারি অনেক অত্যাধুনিক, আপনি 20-25 বছর ইউজ করতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়া। আপনাদের যাদের এ ধরনের সেটআপ লাগবে অবশ্যই আইপিএস মার্টে আসবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।